গবেষণা করবে। আমরা বলছিলাম আফামিন হাযাল হাদিসে তাআজুবুন, তোমরা কিয়ামতের ভীষিকময় কথা শুনে আশ্চর্য হচ্ছ, ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা কাঁদছো না হাসছো। মানুষ আজকে আসলে বেশি বেশি হাসতে চায়, কম কম কান্নাকাটি করতে চায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আল্লাহকে জানতে, আল্লাহকে বুঝতে, আমি যেমন আল্লাহকে জানি, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে বুঝতে, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কান্নাকাটি করতে। মূলত আমরা আল্লাহকে জানি না, এর কারণে আল্লাহকে না জানার কারণে আমরা আজকে বেশি বেশি হাসছি, কম কম কান্নাকাটি করছি। মানে আগে আল্লাহকে জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহ সামাইয়ের উপর একটা কিতাব নেবেন, রিয়াজুস সালিহিন নেবেন, ওখানে অনেকগুলো হাদিস আছে, 2-4টা হাদিসগুলো পড়ার চেষ্টা করবেন, দেখেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। রিয়াজুস সালিহিন একটা বই আছে, সেই বইটা নেবেন এবং সেখান থেকে 2-4টা করে হাদিস অধ্যয়ন করবেন, দেখবেন অনেক আপনি জ্ঞান পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। পড়েন, কিন্তু পড়বে কেউ, যেভাবে লেখা আছে সেভাবেই আছে। যে তোমরা কম কম হাসছো, তোমরা বেশি বেশি হাসছো, কম কম কান্নাকাটি করছো। ওয়া আনতুম সামিদুন, তোমরা গান বাজনা বাদ্য যন্ত্রের প্রতি আগ্রহী হয়ে এসব এড়িয়ে চলছো। তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছ এবং তোমরা দিন থেকে, ইসলাম থেকে বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং দুচোখের পানি বিসর্জন দিতে থাকে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দাররি, দুধ যেমন গাভীর গোলানে ফিরে যাওয়া অসম্ভব, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সেরূপই অসম্ভব। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং আল্লাহকে ভয় করে দু চোখের পানি বিসর্জন দিতে থাকে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেরূপ জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দাররি, দুধ যেমন গাভীর গোলান থেকে, বাঁধ থেকে বের করে পুনরায় যেরকম ঢুকানো অসম্ভব, ওই রূপ ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। চিন্তা করেছেন কত বড় কথা? কোনোদিন কি আল্লাহকে ভয় করে কান্নাকাটির সময় হয়েছে? কখনো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কান্নাকাটি করে কিছু বলেছেন? সালাত তো আদায় করলে মনে হচ্ছে কান্নাকাটি করবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعات ما القارعة، وما أدراك ما القارعة، يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يلج النار رجل بقى من خشية الله حتى يعود اللبن في الضر ولا يستمر غبار في سبيل الله
وَدُخَانُ جَهَنَّمَ। আল হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহর আযাব বা গজব। আল্লাহর গজব কেন আসে তা আমরা দেখিয়েছিলাম, আল্লাহর আযাব কেন আসে তা আমরা দেখিয়েছিলাম, এবং বিভিন্ন হাদিস দ্বারা এবং কয়েকজন নবীর কথাও আমরা উল্লেখ করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ ভীতি। এখন বর্তমান সময়ে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা অত্যন্ত জরুরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নিরাপদ দিয়ে দেবেন। আর তাকে যদি মানুষ স্মরণ না করে, তাহলে মানুষ দুনিয়াতে বিপদে পড়ে যাবে। তার মানে আমাদের বিপদ আসছে কারণ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, সেটাও আমরা ছেড়ে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্দন করতেন এবং 70 বারের বেশি দিনে আস্তাগফিরুল্লাহ তিনি ইস্তেগফার করতেন। মূলত আমাদের এগুলো প্রয়োজন পড়ে না। এবং আমরা দেখিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন বাতাস দিয়ে, বিরিহিন সরসরিন আতিয়া। এত দ্রুত গতি হাওয়া ছিল, যেখান দিয়ে গেছে সেই জায়গাটা হয়ে গেছে খেজুর গাছের গোড়া কাটার মতন। মানে খেজুর গাছ পুরোটাই চলে গেছে, শুধু গোড়াটা থেকে গেছে, এরকম পরিস্থিতি। মানে হাওয়ার বাতাসের এত তেজ ছিল, এত গতি ছিল। আদ সম্প্রদায়ের যে জায়গাটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, যে জাতিটাকে ধ্বংস করে দিয়েছিলেন, আসাদ্দু মিন কুওয়া, তারা বলেছিল যে পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, আমরা সবচেয়ে শক্তিশালী। তো আল্লাহ ওই জাতিকে ধ্বংস করার জন্য হাওয়া পাঠালেন, ওই বাতাসই ওই জাতিকে বরবাদ করে দিল। যেই জায়গাটা বরবাদ হয়ে যাচ্ছে, শুধু একটি বাক্যের বিনিময়ে আসাদ্দু মিন কুওয়া, আমরা হচ্ছে শক্তিশালী জাতি, এটার বিনিময়ে তারা নাফরমান করল আল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা দিয়ে তিনি যাচ্ছিলেন, যেই জায়গাটা আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, এবং এমন করেছেন যা পরবর্তীতে বাসার অস্তিত্বই ছিল না, পুরোটা হারিয়ে ফেলেছিল। ওই জায়গাটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা চলে যাচ্ছিলেন, এবং আল্লাহ রাসূল বললেন সঙ্গে সাথে শোনো, তোমরা জানো এই জায়গাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিল। আর যেখানে আল্লাহর আযাব এসেছে, গজব এসেছে, সেই জায়গাটা তোমরা খুব তাড়াতাড়ি চলে যাবে, খুব তাড়াতাড়ি পার হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যেখানে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওই জায়গা দিয়ে পার হওয়ার সময় তিনি দৌড়িয়ে গেলেন, খুব দৌড়িয়ে গেলেন, এবং দৌড়িয়ে যেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরটি মাথার চাদরটি মুখের দিকে নিয়ে এসে মাথাটা নিচু করে কান্নাকাটি করতে লাগলেন, কান্না করলেন, যে আল্লাহ তুমি আদ সম্প্রদায়কে
এভাবে ধ্বংস করেছো যার বাসস্থান করার মতন তাদের আর ক্ষমতা নেই, এরকম পরিস্থিতি তাদের করে দিয়েছো। তার মানে আল্লাহর ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করলেন এবং যেখানে আল্লাহর আযাব এসেছে সে জায়গাটাকে দ্রুত তাড়াতাড়ি পার হতে বললেন। আসলে যেখানে ভূমিকম্প হয়, যেখানে ভূমিকম্প হয়েছে বা হচ্ছে সে জায়গাতে মানুষ আসলে বাসা বাঁধতে বাড়ি করতে শখ করে চায় না, খুব সহজে চায় না। আমরা বলছিলাম আল্লাহকে ভয় করার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামিন হাযাল হাদিসি তা'আজুবুন, তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হচ্ছ, অবাক হচ্ছ যে কিয়ামত কি? আবার কিয়ামতের কথা শুনলে তোমাদের হাসি আসে, তোমরা বড্ড হাসি দাও যে কিয়ামত কি? কিয়ামত কোনো জিনিস হলো? তো তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হচ্ছ, অবাক হচ্ছ, হাসাহাসি করছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল কারিয়া, মহাপ্রলয়, ওয়া মা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় কি? মানে কিয়ামতের কথা বলছেন। মহাপ্রলয়, মহাদিন, এ থেকে কিয়ামতের কথা বলছেন। ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি কি জানেন কিয়ামত কি? আপনার কি জানা আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বলি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবকুস, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নাই, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নাই। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এরপরে বলছেন যে পর্বতমালা, পাহাড়গুলো হবে ধূলিত রঙিন পশমের মতো। মানে পাহাড় হয়ে যাবে, যেরকম মানুষ তুলাকে পিটানোর পরে তুলার ভিতর থেকে যে সাদা একটা জিনিস বের হয়ে যায়, সেই রকম হবে পর্বতমালা, পাহাড়গুলো, হিমালয় পাহাড়গুলো উঠতে থাকবে এবং মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নাই। এবং এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার সঙ্গীদেরকে, আমার উম্মতদেরকে আমি তাদের হাত ধরে তাদেরকে টেনে নিচ্ছি যাতে তারা জাহান্নামে না পড়ে। এবং কীট পতঙ্গ যেরকম আগুন জ্বালালে সেই আগুনে আবার নিক্ষেপ হতে চায়, পড়তে চায়, মানে বেহুশ, সেদিন মানুষ হয়ে যাবে এই কীট পতঙ্গের মতো। মানে কীট পতঙ্গ যেরূপ, কিরামাকড় যেরূপ আগুন জ্বালালে এসে আগুনে ঝাঁপ দেয়, সেরূপ মানুষ হয়ে যাবে সেরকম। তার মানে মানুষ কীট পতঙ্গের নয় হয়ে যাবে। আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর ওরা কীট পতঙ্গের মতন আগুনে যেমন পড়ছে, ওরা কীট পতঙ্গের মতন জাহান্নামে পড়তে চাইছে। ব্যাপারটা তাই। যত অজনসিয়ত হচ্ছে, যত আলোচনা হচ্ছে, তা মানুষের মধ্যে পরিবর্তন নেই। যত আলোচনা, যত বক্তব্য পেশ করা হয়, তা মানুষের মধ্যে পরিবর্তন নাই। তো পরিবর্তন তো আসা দরকার। আর পরিবর্তন না আসার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করার কারণে, আল্লাহকে স্মরণ করার না কারণে আমাদের উপরে আজকে আযাব আসছে। কারো মনে কারো শান্তি নেই, সবারই মন উদাসীন, সবাই চাইছে একটু সুকুনের সাথে শান্তি মেজাজে শান্তভাবে পৃথিবীতে বাঁচতে। কিন্তু কেউ পৃথিবীতে অন্তরে হাত দিয়ে কেউ বলবে না যে আমি পৃথিবীতে শান্তি আছি। কারণ আমি আপনি শান্ত হওয়ার, সুকুন পাওয়ার, ইতমিনান পাওয়ার কাজ করছি না। আর মনে রাখবেন, যখন আল্লাহকে ভয় না করবেন, রাসূলের অনুসরণ না করবেন, তখন কিন্তু আপনার অন্তরে, আপনার কলবে, আপনার দেহের মধ্যে শান্তি আসবে না, কোনো দিন আসবে না। তাতমাইন্না কলবি, যে কলব, যে অন্তর আল্লাহর জিকির করে, সেই অন্তরই শান্ত থাকে, সেই কলবই ইতমিনান থাকে। তা আপনি আল্লাহকে কয়বার স্মরণ করলেন?
জুমার খুতবা আসবেন তাও তো ঘুমাবেন, দু চারটা আলোচনা শুনবেন তাও তো ঘুমাচ্ছেন। তো আপনার মধ্যে তাতমাইন্না কালবি আসবে? আপনার মতো অন্তর শান্তি, পুরো শরীরের শান্তি, ইতমিনান কি আসবে? আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো তোমরা কি সত্যই সত্যই আল্লাহকে লজ্জাবোধ করো? আল্লাহ রাসূল বলছেন যে সঙ্গী সাথী তোমরা কি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো, আল্লাহকে স্মরণ করো? মানে আল্লাহকে দেখে তোমরা লজ্জা করো, এটা কি সত্য? তো সঙ্গী সাথী বললেন জি, আমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। তো আল্লাহ রাসূল বললেন তোমরা যেটা বুঝেছো সেটা নয়, তোমরা যেটা বুঝেছো সেটা নয়, আমি বলতে চাইছি যে তোমাদের মাথা এবং মাথার ভিতরে সংক্রান্ত যা কিছু রয়েছে এটা আল্লাহকে যদি স্মরণ করে, এটা যদি ঠিক রাখো, এটা যদি হেফাজত করো, তাহলে তোমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জাশীল বলে মনে করো এবং আল্লাহকে লজ্জা করো। সাহাবীগণ বুঝেছেন যে আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে লজ্জাবোধ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন অন্যটা, যে তোমার মাথা এবং মাথার ভিতরে যা সংক্রান্ত জিনিস রয়েছে সেটাকে হেফাজত করা। মাথার ভিতরে কি রয়েছে? মাথাতে রয়েছে কান, তারপরে চোখ রয়েছে, তারপরে জুবান রয়েছে। এইগুলোকে হেফাজত করার মানে হচ্ছে আল্লাহকে লজ্জা করা। তার মানে মাথার উপরে মাথার সংক্রান্ত যা জিনিস আছে সবটাই বিপদ আমাদের জন্য, সবটাই কি বিপদ। যাবতীয় জিনিস লাগাও সবটাই বিপদ এখনকার জন্য। কানটা আছে, কানটাও বিপদ, মুখটা আছে, মুখটাও বিপদ। মুখটা কিভাবে বিপদ? মানুষের গীবাত করতে খুব মিষ্টি লাগে, মানুষের গীবাত করতে খুব ভালো লাগে। তো এই মুখটাও মাথার সাথে জড়িত, এই মুখটা যদি হেফাজত না থাকে তাহলে তোমরা আল্লাহকে লজ্জাশীল হলে না, আল্লাহকে লজ্জাবোধ করলে না, তোমরা লজ্জাশীলতা অবলম্বন করলে না। তার মানে মাথার ভিতরে মাথাতে লাগা রয়েছে মুখ, এই মুখটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করতে বললেন এবং এটাকে তিনি লজ্জা বললেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি দুইটি জিনিসের জিম্মেদার নাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদার নেব। তোমাদের দুটি, আমার একটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের দুটি আর আমার একটি, বিনিময়ে জান্নাত দেব। আমার আর আপনার কয়টি? দুটি। এক, মুখটাকে বন্ধ রাখতে হবে, দুই, লজ্জা স্থানে হেফাজত করতে হবে। তার মানে আপনার আর আমার হচ্ছে দুটি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটি। তোমরা যদি এই দুটি কাজ করো তাহলে আমি একটির বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তবে তোমরা হেফাজত করো। কিন্তু মানুষ আজকে মুখ বন্ধই করতে চাইছে না, মানুষ আজকে মুখকে কন্ট্রোল করতেই চাইছে না। অথচ একাধিক হাদিসে বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা বেঁচে যাবে যদি তোমরা মুখটাকে বন্ধ রাখো। দেখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে আবু মুসা আশআরী শোনো, তোমাদের কি হবে এবং যুগের কি হবে। আল্লাহ রাসূল আবু মুসা আশআরীকে বলছেন যে আবু মুসা আশআরী শোনো, এমন এক সময় চলে আসবে যে সময় তোমাদের অবস্থা এবং যুগের অবস্থা কিরকম হবে। সে সময় হবে সবাই আগাছা। সে সময় কি হবে? সবাই আগাছা। কে ভালো কে মন্দ তা বাছাই করতে পারবে না। আবু মুসা আশআরীকে বলছেন যে কে ভালো কে মন্দ মানুষের মধ্যে তা বাছাই করতে পারবে না, সবাই হয়ে যাবে পৃথিবীতে আগাছা। মনে ভাববেন এই ভালো ওই ভালো, কিন্তু মনে হবে সবাই আগাছা, কেউ পৃথিবীতে ভালো নয়, সবাই প্রতারণা, সবাই জাতিকে ফাঁকি দিচ্ছে। সাহাবী কিন্তু কিছু বলেননি, চুপ আছেন। এবার আল্লাহ রাসূল বলছেন আবু মুসা আশআরী শোনো, আর ভালোটা এসে খারাপের সাথে মিলে যাবে। আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ভালোটা এসে খারাপের সঙ্গে জড়িত হয়ে যাবে, বোঝা যাবে না কোনটা ভালো কোনটা খারাপ। এবার আবু মুসা আশআরী বলছেন আল্লাহ রাসূল এই সময় আমাদেরকে কি করতে আদেশ করছেন, আমরা কি করব? হ্যাঁ, এবার আল্লাহ রাসূল বলছেন শোনো, এই সময় তুমি তোমার মুখটা, তুমি তোমার জুবানটাকে বন্ধ রাখবে। প্রথম বাক্য কি বললেন? ঘুমাচ্ছেন।
প্রথম বাক্য কি বললেন? মুখটাকে বন্ধ রাখবেন। মানে এতগুলো ভাষার মধ্যে ভালো মন্দ খারাপ যাবতীয় জিনিস আছে, তার প্রথমে একটি বাক্য বললেন জিহ্বাটাকে সংবরণশীল রাখবে, মুখটাকে বন্ধ রাখবেন, প্রথম কথা। এবার বলছেন যে তুমি তাদের মধ্যে ভালোটাও দেখতে পাবে, খারাপটাও দেখতে পাবে। তুমি ভালোটাও তাদের মধ্যে পাবে, খারাপটাও তাদের মধ্যে পাবে। তো তুমি ভালোটাকে নিয়ে নিবে, খারাপটাকে ছেড়ে দিবে। আবু মুসা আশআরী বলছেন, আল্লাহ রাসূল, আমি ভালোটা নিলাম, খারাপটা বর্জন করে দিলাম, মুখটাকে বন্ধ করলাম, বাড়িতেই থাকলাম, সব কথা মানলাম। এরপরেও যদি বিরোধী দলনেতা আমাদেরকে বাইরে থেকে সে বাড়িতে মারে, বাড়িতে হত্যা করে বা আমাকে আক্রমণ করে, তাইলে আমি কি করব? হাদিস কিন্তু ভালো করে শুনবেন। আবু মুসা আশআরী কথা বলছেন যে আমি খারাপটাও ছেড়ে দিলাম, ভালোটা গ্রহণ করলাম এবং মুখটাকে বন্ধ রাখলাম, বাড়িতে থাকলাম। এরপরও যদি বিরোধী দলনেতা, এরপরে কেউ যদি আমাদেরকে বাড়ি থেকে মেরে যায়, তাহলে কি করব? তো আবু মুসা আশআরী বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তুমি আদম আলাইহিস সালামের দুই ছেলের এক হবে। আদম আলাইহিস সালামের দুই ছেলের এক হবে। কি বলেছিল? কাবিল বলেছিল হাবিলকে, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলেছিল তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। হাবিল কি বলেছিল? তুমি আমাকে মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তার মানে আল্লাহ রাসূল বললেন এই পরিস্থিতি যদি হয়, তাহলে তুমি আদম আলাইহিস সালামের দুই ছেলের এক হবে। অর্থাৎ হাবিল যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত নিবে। হাবিল বলেছিল তুমি আমার পর হাত উঠাও, তুমি আমাকে মারো, আমি তোমাকে মারবো না। তাহলে বর্তমানে পরিস্থিতি তো তাই, কোথায় যাবে? সোশ্যাল মিডিয়া দেখছেন না? দেখছেন তো? সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে ধরে নিয়ে এসে তার গোটা শরীরকে কাটছে একটু একটু করে। বলেন তো এগুলো আল্লাহ রাজা বাসবে না? এবং একজন মানুষকে ধরেছে, ধরার পরে প্লাস্টিক জ্বালিয়ে তার গায়ে ফেলছে, ফোঁটাগুলো ফেলছে। কি অবস্থা বলেন তো, কি অবস্থা! আর এই জাতিকে যখন অত্যাচার জুলুম করা হবে, তখন কিন্তু আল্লাহর বিপদ আসবে। আর আমাদের উপর জুলুম অত্যাচার চেপে এসেছে, আমরা আল্লাহকে ভয় না করার কারণে, আল্লাহকে স্মরণ করার না কারণে। এরপরেও যদি আমাদের বিপদ আসে, স্মরণ আসে, তাহলে আমাদের ধৈর্য ধারণ করা লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা যে হাদিস থেকে বুঝাতে চাইলাম, মুখটাকে বন্ধ রেখে বাড়িতে বসে থাকতে হবে। যেখানে সেখানে আড্ডা মেরে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করে হবে? দিনরাত তো মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন। হাটে বাজারে হোক, মাঠে হোক, ঘাটে হোক, সবসময় মানুষের বদনাম করছেন। এটা যে কত বড় অপরাধ, এটা যে কত বড় অপরাধমূলক কাজ, মানুষ তা বুঝে না। আপনি সুদ খেয়েছেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহকে বলবেন আল্লাহ আমি সুদ খেয়েছি, আর জিন্দগিতে সুদ খাবো না। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করেছিলাম, আজ থেকে তোমাকে ছাড়া আর কাউরের নিকটে মাথা নত করবো না, আর কাউকে শরীক করবো না তোমার সাথে। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। কিন্তু আপনি মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছেন, এটা ক্ষমা আল্লাহ করবেন না। তাহলে এটা কত বড় অপরাধী। আর এই কাজটা করতে প্রায় মানুষকে ভালো লাগে, আমাকেও ভালো লাগে, আপনাকেও ভালো লাগে। বলেন আমরা মুসলমান, অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত আবরু নিয়ে খেলবে, এটা হারাম। একজন মুসলমান অপর মুসলমানের যেরকম রক্ত হারাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না, শরীর থেকে রক্ত বের করতে পারে না, এটা যেরকম হারাম, সেরকম একজন মানুষের ইজ্জত, একজন মানুষের সম্মান নিয়ে খেলাটা সেরূপই হারাম, মনে রাখবেন। এবং একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা সেরূপই হারাম। আমরা এগুলো দিকে ধ্যান রাখি না, প্রায় মানুষ গাফেল। এই গীবত করা, পরনিন্দা করা অপরাধটা আমরা সকলে করছি, কিন্তু এটা অপরাধমূলক কাজ, আল্লাহ ক্ষমা করবেন না।
আমি আব্দুর রহমানের গীবাত করেছি, আব্দুর রহমানের হাত কান ধরে বলবে যে ভাই আমি তোমার গীবাত করেছি, এটা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্দুর রহমান যদি এখন ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, না তো আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। তাহলে আমরা কত মানুষ বাপ দাদা চলে গেছে গীবাত পরনিন্দা পরচর্চা করে, তা আমরা তো অনুসরণ করলাম না ভাই। চিন্তা করবেন, গবেষণা করবেন। আমরা বলছিলাম আফামিন হাযাল হাদিসি তাআজুবুন, তোমরা কিয়ামতের ভীষিকময় কথা শুনে আশ্চর্য হচ্ছ, ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা কাঁদছো না হাসছো। মানুষ আজকে আসলে বেশি বেশি হাসতে চায়, কম কম কান্নাকাটি করতে চায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আল্লাহকে জানতে, আল্লাহকে বুঝতে, আমি যেমন আল্লাহকে জানি, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে বুঝতে, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কান্নাকাটি করতে। মূলত আমরা আল্লাহকে জানি না, আল্লাহকে জানি না। আর এর কারণে, আল্লাহকে না জানার কারণে আমরা আজকে বেশি বেশি হাসছি, কম কম কান্নাকাটি করছি। মানে আগে আল্লাহকে জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহ কি বলেছেন তা জানতে হবে। বই অধ্যয়ন করবেন, সময় বের করে একটা কিতাব নেবেন, রিয়াজুস সালিহিন নেবেন, ওখানে অনেকগুলো হাদিস আছে, দু চারটা হাদিসগুলো পড়ার চেষ্টা করবেন, দেখেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। রিয়াজুস সালিহিন একটা বই আছে, সেই বইটা নেবেন এবং সেখান থেকে দুটা চারটা করে হাদিস অধ্যয়ন করবেন, দেখবেন অনেক আপনি জ্ঞান পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। পড়েন, কিন্তু পড়বে কেউ, যেভাবে লেখা আছে সেভাবেই আছে। তো আমরা বলতে চাইছিলাম যে তোমরা কম কম হাসছো, তোমরা বেশি বেশি হাসছো, কম কম কান্নাকাটি করছো। ওয়ান্তুম সামিদুন, তোমরা গান বাজনা বাদ্য যন্ত্রের প্রতি আগ্রহী হয়ে এসব এড়িয়ে চলছো। তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছ এবং তোমরা দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছ। বলেন আজকে বিবাহ লেগেছে, বিবাহটা হচ্ছে পবিত্র জিনিস, একটা ভালো জিনিস, সেখানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে সেটাকে উদ্বোধন করতে হবে। জাতির লজ্জা, এ জাতির কলঙ্ক, এই জাতি যদি মের না খাবে, এই জাতি যদি, এই জাতির উপর যদি আযাব না আসবে, তাহলে কোন জাতির প্রতি আযাব আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিবাহটা সবচেয়ে বরকতময় যেই বিবাহতে কম খরচ রয়েছে। একটা ডিজে কিনেছেন, তাতে বক্স থাকবে, বাড়ি থেকে সুন্দর করে আলা দিয়ে ঝকমক আরো কিছু করেছেন, আরো কিছু করেছেন, আরো কিছু করেছেন, বম ফুটাচ্ছেন, তামাশা ফুটাচ্ছেন, এটা বরকত? ওই পরিবারে শান্তি আসবে? আজকে পরিবার অশান্তির মূল কারণ আপনি উৎপাদন শুরু করেছেন, কাজ শুরু করেছেন অবৈধ দিয়ে। আপনার পরিবারে অশান্তি, আপনার পরিবারে মারামারি, সমাজে গন্ডগোল ঝামেলা একটাই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি বিবাহ করেননি, রাসূলের পদ্ধতি অনুযায়ী সমাজ পরিচালন করেননি। এর কারণে সমাজ আজকে বিপদ, মারামারি, খুন, গন্ডগোল যাবতীয় জিনিস হচ্ছে। বিবাহটা ছিল পবিত্র জিনিস, এতে উদ্বোধন করা হচ্ছে খারাপ জিনিস দিয়ে। কেউ তো প্রতিবাদ করল না, কেউ প্রতিবাদ করেনি। বিয়ে বাড়িতে ডিজে গান বাজছে, আরো যাবতীয় জিনিস বাজছে, ইমাম সাহেবেরাও বিবাহ পড়াচ্ছেন, ইমামেরাও বিবাহ পড়াচ্ছেন, কিন্তু তারা কোনোদিন প্রতিবাদ করলো না। ইমামেরাও কোনোদিন প্রতিবাদ করলো না, আর গ্রামের সরকারও প্রতিবাদ করলো না, আর জনগণও প্রতিবাদ করলো না। ইমাম তো কোনোদিন বললো না যে এই বিবাহটা আমি পড়াবো না, দেখি একটু থাকে কিনা, দেখি একটু আটকায় কিনা। তো কোনো চেষ্টাই করলো না, চাকরি চলে যাবে। তো হক কথা বললে চাকরি চলে যাবে, চাকরি যাক। রিজিক লেখা রয়েছে 50 বছর আগে। রিজিকের ভয় কিসের ভয়? কিসের রিজিকের ভয়? আমি এখানে আছি, চলে যাবো কখন ঠিক নেই, কখন চলে যাবো তা ঠিক নেই। কারণ রিজিক লেখা হয়েছে 50,000 বছর, 50,000 বছর আগে। পৃথিবীর সৃষ্টি হওয়ার 50 বছর আগে আপনার রিজিক লেখা হয়েছে, আপনি সৃষ্টি হননি। তার আগে আপনার রিজিক লেখা হয়েছে 50,000 বছর আগে আপনার রিজিক লেখা হয়েছে। তো আপনি কেন রিজিক নিয়ে চিন্তা করছেন? চলে যাব, থাকতে হবে, জি না। তার মানে আমরা বলতে চাইছি, ইমামদেরকে বলতে চাইছি, সঠিকটা জাতির কাছে প্রচলন করুন, সঠিকটা জাতির কাছে তুলে ধরুন, দেখে জাতি পরিবর্তন হয় কিনা। আসলে জাতি পরিবর্তন হবে।
আসলে সমাজকে যদি ভালোভাবে মানুষ বুঝাতে চায়, ভালোভাবে জানাতে চায়, তাহলে আসলে মানুষ পরিবর্তন হবে। 100 না হলে 1% তো হবে। আর যেখানে সহি হাদিসের আলোচনা হয়েছে সেখানে তো মানুষ পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, যা আপনাদেরও দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। আপনারাও শিক্ষিত পরিমাণ ভাবে পরিবর্তন হয়েছে, এটা আপনাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা বলছিলাম যে আল্লাহর ভয় সম্পর্কে, ওয়ান্তুম শামিদুন, তোমরা গান বাজিয়ে মত্ত হয়ে সবকে এড়িয়ে চলছো, সাবধান সতর্কতা অবলম্বন করবে, এগুলো করবে না। আমাদের কাছে এটা জরুরি বার্তা জনগণকে দিতে চাইছি, জাতিকে দিতে চাইছি। ডিজে গান বাজনা বাদ্যযন্ত্র বাজালে সকলে রোখার চেষ্টা করবেন। বিশেষ করে সরকারদেরকে আমরা বলতে চাইছি, তাদের বাড়িতে ডেক পাঠাবেন না। আপনার একটা বিশাল দায়িত্ব, যদি আপনাকে দায়িত্ব দেখাতে চাই তাহলে আগামী সপ্তাহে আপনাকে দেখাবো দায়িত্ব কাকে বলে। কত বড় দায়িত্ব জানেন, যে আপনি 10 জনের মাথা হয়েছেন বা 20 জনের মাথা হয়েছেন বা 100 লোকের মাথা হয়েছেন, এটা কত বড় দায়িত্ব। যদি দায়িত্বটা ঠিক না হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আটকে দিবেন। আল্লাহ কি করে দিবেন? দাঁড় করিয়ে দিবেন, জিজ্ঞাসাবাদ না করা অব্দি আপনাকে ছাড়বেন না। মানে খুব কঠিন দায়িত্ব, লওয়াটা খুব কঠিন দায়িত্ব। কেমন জিনিস জানেন? দায়িত্ব যদি সঠিকভাবে করেন তাহলে ইহকাল টিকবে না, আর দায়িত্ব যদি ভুলভাবে করেন পরকাল টিকবে না, দুটাই কঠিন। চলেন আজকে ডিজে গান ঘটনা করবেন, আপনাকে ধীরে ফেলে দিবেন, কিন্তু পরকাল ঠিক থাকবে, ইহকাল নষ্ট হবে। আর ইহকাল যদি নষ্ট করতে চান পরকাল নষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম। তিনি তার মর্যাদার কসম খেয়ে বলছেন হাদিসে কুদসি। উনি বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টি নিরাপত্তা এবং 2টি ভয় একসাথে জমা হয় না। তার 1 নম্বরে তিনি বললেন যে কেউ যদি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাহলে আমি কাল কিয়ামতের মাঠে তাকে নিরাপত্তা দিয়ে দেব। তাকে আমি কি দিয়ে দেবো? নিরাপত্তা। নিরাপত্তা তো খুব বুঝছেন সোশ্যাল মিডিয়াতে, বুঝেন না ভাই? অমুক নেতাকে 5 জন পুলিশ কি দিলে হেফাজতে রাখবে, মনে হচ্ছে নিরাপত্তা থাকলো, ভালো থাকবে। আপনারা খুব নিরাপত্তা বুঝেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরেকটি হচ্ছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়াতে স্মরণ না করে, তার ব্যাপারে গাফিল থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে সে বিপদে পড়ে যাবে। দুটোই কঠিন, দুটাই কঠিন। হকটা মেনে নেবেন, বাতিলটা বাতিল করবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আল্লাহর ভয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করার জন্য ধুলায় লুটিয়ে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ধুলায় লুটিয়ে পড়ো। বলেন তো আল্লাহর ইবাদত কয়জনা করছেন? আল্লাহর আযাব আসবে না? কয়জন আল্লাহর ইবাদত করছেন? কয়জন সালাত আদায় করছেন? করে না? 2-1টা করছে, তাও তো সঠিকভাবে করি না। কেউ ফজরে, কেউ আসরে, কেউ জোহরে, কেউ মাগরিবে, পাই না। কি হবে? কি হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তোমরা ধুলায় লুটিয়ে পড়ো ওয়াবুদ, এবং তোমরা তারই ইবাদত মগ্ন হও। আমরা যে কার ইবাদত করছি তা তো আমরা নিজে বুঝি না, বুঝেন না? এবার দেখেন বুঝাচ্ছি আপনাকে। যারা দেব পূজা আরো যাবতীয় জিনিস করে, কালী পূজা, দশরা পূজা, আরো যা পূজা করে, ওরা কিন্তু তাদের মাবুদকে গাল দেয় না। গাল দিয়ে কখন শুনেছেন? তাদের মূর্তিকে গাল দিতে শুনেছেন? শুনেননি। কিন্তু মুসলমানের বাচ্চাকে বলেন আল্লাহকে সরাসরি গাল দেয়। আপনার চালটা ফুটা ছিল, বৃষ্টি হয়েছে, পানি পড়েছে বাড়িতে, তখন আপনি বলছেন আল্লাহর কাম ধান্দারে শুধু বৃষ্টি আর বৃষ্টি। গরম হচ্ছে, এত গরম, এত গরম সহ্য করে যে আল্লাহর কাম ধান্দা নেই, এত গরম। মানে আপনি যে আপনাকে সৃষ্টি করেছে, যে আপনাকে রিজিক দিয়েছেন, যে আপনাকে চলার ক্ষমতা দিয়েছে, তার সাথে আপনি বাটপারি গাদ্দারি করছেন। চিন্তা করবেন, বিষয়গুলো চিন্তা করবেন। মাবুদ তারই ইবাদতে মগ্ন হন। আমরা ইবাদত করি না। এখন তো বসে আছি, সবাই মনে করছে যে আমরা আসর থেকে সালাত আদায় করব। মসজিদ ধোয়া তুলসী পাতা, সবাই মসজিদ থেকে বেরিয়ে যে আসরের সময় বলবে আর নেই, আসসালামু আলাইকুম সাহেব, যতক্ষণ ছিলাম অতক্ষণ আছিলাম, চলেন বিড়ি ধরাবো, সিগারেট খাবো, জর্দা পান খাবো, বিমল খাবো, গুটকা খাবো, আর হবে না।
আর হবে না, মসজিদ থেকে পা বের হওয়ার সাথে সাথে আপনার মেজাজ আর মস্তিষ্ক পরিবর্তন হয়ে যাবে। যখন আলোচনা শুনছিলেন ঠিক ছিলেন, আলোচনা শোনার পরে বের হওয়ার সাথে সাথে বলবেন যে সিগারেট ধরাবো, এখন তো বসে আছেন তুলসী পাতা। সাবধান, আপনাকে আমি ছোট করতে আসিনি, আপনাকে চাইছি ওই কীট পতঙ্গের মতন যাতে জাহান্নামে না ঝাঁপ দিয়ে আপনি জান্নাতের রাস্তা বেছে নিতে পারেন। এরপর একটা হাদিস বলে আলোচনা শেষ করবো। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং দুচোখের পানি বিসর্জন দিতে থাকে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দাররি, দুধ যেমন গাভীর গোলানে ফিরে যাওয়া অসম্ভব, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সেরূপই অসম্ভব। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং আল্লাহকে ভয় করে দু চোখের পানি বিসর্জন দিতে থাকে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেরূপ জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দাররি, দুধ যেমন গাভীর গোলান থেকে বাঁধ থেকে বের করে পুনরায় যেরকম ঢুকানো অসম্ভব, ওইরকম ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। চিন্তা করেছেন কত বড় কথা? কোনোদিন কি আল্লাহকে ভয় করে কান্নাকাটির সময় হয়েছে? কখনো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কান্নাকাটি করে কিছু বলেছেন? সালাত তো আদায় করলে মনে হচ্ছে কান্নাকাটি করবে? বিন্দু মাত্র তো ঈমান নেই, কান্নাকাটি করা লাগবে? সালাতই তো করি না, তো কি আল্লাহর কাছে চাইবার, কি আল্লাহর কাছে কান্নাকাটি করব? কোনোদিন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন না। এরপরে বলছেন, জওয়াদু খানু জাহান্নাম, আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুন একসাথে জমা হবে। তার মানে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভীতি করে পৃথিবীতে জীবনযাপন করুন। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আরো আলোচনা আল্লাহ ভীতি সম্পর্কে থাকবে। যে হাদিসগুলো আমরা বেশি করতে পারলাম না, একটা আয়াতের উপর আমরা তর্জমা করে আমরা বিষয়টিকে শেষ করলাম। পরিশেষে এতটুকু বলতে চাইছি, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় ভীতি নিয়ে আপনারা পৃথিবীতে জীবনযাপন করুন, ইনশাআল্লাহ সঠিক পথের সন্ধান পাবেন। আর যদি আল্লাহকে ছেড়ে দিয়ে যাবতীয় কাজ করবেন, কোনটাই সফল হবে না। আপনি এসেছেন চলে যাবেন, গোসল করেছিলেন অন্য জনের হাতে যখন পৃথিবীতে এসেছিলেন, আবার যখন চলে যাবেন তখন অন্য কেউ এসে আপনাকে গোসল দিবে। এ তো আমার আর আপনার জীবন। যখন এসেছিলেন তখনও দিয়েছিল কে? আপনার দাইমা গোসল দিয়েছিল, আপনার কেউ আর আত্মীয় গোসল দিয়েছিল। মারা যাবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী গোসল দিবে। তার মানে শুরুটাও হয়েছে অন্যর হাতে, শেষটাও হয়ে যাবে অন্যর হাতে। এ তো আপনার আর আমার জীবন। এত কত কিছু আছে বলেন, জীবনে অনেক ব্যস্ততা থাকবে, ব্যস্ততার মধ্যে সালাত আদায় করতে হবে। আর ব্যস্ততার মধ্যে সালাত আদায় না করলে আল্লাহ বলছে হাত কামে পরিপূর্ণ করে দেবো। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহকে ভয় করার তৌফিক দান করো। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।